বাবা বাবা দেখো তোমার মোবাইলে না কিসের জানি শুধু মেসেজ আছে, একটু ভালোভাবে গেমও খেলতে পারি না। লেখা আসে শুধু হোয়াটসঅ্যাপে, ভাই ভিসা কবে খুলবে, ভাই সাধারণ ক্ষমার কি খবর, ভাই দুবাইয়ের ভিসা কবে। তাই না? কেন, কি সমস্যা? মানে ভিসা তুমি গেমস কেন খেলতেছো মোবাইলে? আচ্ছা ঠিক আছে, শোনো, দিক আসো। মূল কথা হলো যে ভিসার ব্যাপারে কিছু গোপন তথ্য আছে। সেটা হইলো তোমার এখন যারা দুবাইতে ভিসা লাগাবেন, যারা সাধারণ ক্ষমার আয়ত্তে আছেন, যাদের ভিসা অনেক দিন আগে শেষ হয়েছে, যাদের ওভারস্টের ফাইন আছে, তাদেরকে আমি বলবো আপনারা একটু বুঝে শুনে ঠান্ডা মাথায় চিন্তা করবেন, চিন্তা করে কোথায় কি করা যায় তারপরে আপনারা আগাবেন। কেন বলতেছি এই কথাটা? তার কারণ হলো এখন কিন্তু অনেক মানুষ অনেকভাবে বিপদে পড়তেছে ভিসার ব্যাপারে, মানে টাকা নিচ্ছে কিন্তু ভিসা হচ্ছে না। এখন আপনাকে আমি একটা ক্লিয়ার একটা কথা বলি, একটা ভিসা করতে গেলে যখন অফার লেটার টাইপ করে, প্রথমে হলো অফার লেটার টাইপ করতে হয়। অফার লেটার মানে লেবার অ্যাপ্রুভাল। এই লেবার অ্যাপ্রুভালটা টাইপ হওয়ার পরে ওইটা অ্যাপ্রুভ হইলে ওইখানে অল্প কিছু টাকা দিতে হয়। কিন্তু যখন আবার এই অ্যাপ্রুভালটা নিয়ে আপনার ভিসার জন্য আবেদন করবে, তখন কিন্তু লেবার পেমেন্ট আছে একটা, ওই লেবার পেমেন্টটা পেমেন্ট করতে হয়। সেই ক্ষেত্রে আপনার ৩৬০০ দিরহাম শুধু লেবার পেমেন্টই, তারপরে তো আনুষঙ্গিক আরও খরচ টরচ আছে। আপনি যদি একটা লেবার পেমেন্ট করার পরে ভিসার জন্য আবেদন করেন, যদি ভিসাটা রিজেক্ট হয় তাহলে ৫,০০০ দিরহাম, মোটামুটি ৪,৫০০ থেকে ৫,০০০ দিরহামের একটা লোকসানের ব্যাপার। তো এর জন্য সবাই ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করবেন। লেবার অ্যাপ্রুভাল হয়ে গেলেই যে আপনার ভিসা হয়ে যাবে এখন কিন্তু বিষয়টা এরকম না। লেবার অ্যাপ্রুভালের পরে ভিসা অ্যাপ্রুভালের বিষয় আছে, ভিসা আসার বিষয়। ভিসাটা অনেক সময় রিজেক্ট হইতেছে, আসতেছে না। তো এখন পর্যন্ত আজকে ১০ তারিখ, আজকে ১০ই সেপ্টেম্বর পর্যন্ত কোনো ভালো কোনো মানে একদম ক্লিয়ার কোনো ধারণা নাই, কোনো নিউজ নাই। যেখানে আসতেছে সব অর্ধেক, মানে কোথাও মানে লেবার অ্যাপ্রুভাল হচ্ছে, কোথাও হচ্ছে না, 10টা দিলে 8টা হচ্ছে, 2টা হচ্ছে না, বা 10টা দিলে 2টা হচ্ছে, 8টা হচ্ছে না, এই ধরনের বিষয়গুলাই আছে। আর এই জিনিসগুলাই আপনারা খুব ঠান্ডা মাথায় আরও কিছুদিন ওয়েট করেন। আমি ডেইলি ভিডিও দিচ্ছি না, কারণ এইগুলা নিয়ে খোঁজখবর নিচ্ছি কি অবস্থা, কি পরিস্থিতি। যখনই এটার ক্লিয়ার কোনো ধারণা পাবো তখন আমি অবশ্যই বলবো যে হ্যাঁ এখন থেকে পুরাপুরি ক্লিয়ার হচ্ছে, সবাই অ্যাভেলেবেল টাইপিং করেন বা যেটাই হোক, একটা কিছু আমি বলবো অবশ্যই নিউজে। এখন আপনারা শুধু বিভিন্ন জায়গায় যাই করবেন না। আর একটা বিষয় আছে, এই মুহূর্তে যারা ক্যান্সেল করতে চাচ্ছেন ভিসা, যাদের ভিসা আছে, এই সাধারণ ক্ষমার ভিতরে যদি কেউ ক্যান্সেল করে ভিসা টাইপ করতে চাচ্ছেন, তাদেরটা কিন্তু টাইপিং হচ্ছে না, এটা আপনারা মাথায় রাখবেন। যারা এই মুহূর্তে ক্যান্সেল, মানে সেপ্টেম্বরের আগে যারা ক্যান্সেল করছেন এবং যাদের ফাইন আছে, তাদের কাজগুলাই হচ্ছে। আর নর্মালি এখন যারা মানে ক্যান্সেল করবেন তাদেরটা কিন্তু এই মুহূর্তে টাইপিং হচ্ছে না, তবে আগামী তো হতে পারে। আর হলো ভিজিট ভিসা নিয়ে একটা কিছু কথা বলি। ভিজিট ভিসার ব্যাপারে অনেক সতর্ক থাকবেন। ভিজিট ভিসা এখনও কিন্তু অ্যাপ্রুভাল দিচ্ছে না। যারাই বলতেছে হ্যাঁ করে দিব বা এই করবো, তারা আসলে মানে কিভাবে বলতেছে আমি জানি না। তবে ভিজিট ভিসাটা খুব সাবধান, এখন পর্যন্ত ভিজিট ভিসা অ্যাপ্রুভাল আসতেছে না। অতএব সবাই ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে, অনেক টাকা পয়সার বিষয় আছে এখানে। এইবার কিন্তু ভিসার খরচও অনেক বেশি। তো যার সাথে যেভাবে আমার মোবাইলে অনেকেই মেসেজ দিচ্ছেন, ভাই 4 মাস আগে দিছি, 5 মাস আগে দিছি, অমুক দিছি, সেই দিছি, বা এই ধরনের অনেক দুঃখ কষ্টের কথা আমি শুনি, কিন্তু কিছুই করার নাই, কারণ আপনারা তো আগেই দিয়ে ফেলছেন। তো অতএব খুব ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে করবেন। যারা আমার সাথে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখনো সাথে নাই, সাবস্ক্রাইব করেন নাই, তাদেরকে বলবো সাবস্ক্রাইব করার জন্য। ইনশাল্লাহ এই ধরনের অথেন্টিক নিউজ আশা করি আমি দিচ্ছি। ভুলত্রান্তি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ, সবাই সাথেই থাকবেন।